Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে সিম এবং আলুর চচ্চড়ি তরকারি। আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ভিজিট করতে পারেন। সাবস্ক্রাইব করবার পরে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল চিহ্নটি ক্লিক করতে ভুলবেন না। শুরু করছি মূল রান্না। চুলার মাঝারি আঁচে পেঁয়াজ গ্রেট করা অর্ধেক কাপ, রসুন বাটা 1 চা চামচ, লবণ এবং সাথে 5 টেবিল চামচ তেল দিয়ে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া অর্ধেক চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। ভালো করে নেড়ে মিশিয়ে চুলার সর্বনিম্ন আঁচে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পরে দিয়ে দিয়েছি স্বাভাবিক তাপমাত্রার পানি অর্ধেক কাপ। ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মাঝারি আঁচে রান্না করব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি খোসা লেজ মাথা ছাড়া চিংড়ি মাছের টুকরা 15টি। চিংড়ি মাছ খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে 2 মিনিট মাঝারি আঁচে রান্না করব। 2 মিনিট পরে চিংড়ি মাছের রং কিন্তু ট্রান্সপারেন্ট থেকে সাদাটে বর্ণ ধারণ করা শুরু করেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আলু টুকরা করে কেটে নেওয়া। আমি এখানে ব্যবহার করেছি ছোট আলু 5টি, মাঝারি আকারের সিম 4টি লম্বা করে টুকরা করে কেটে নিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মাঝারি আঁচে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে সবজিগুলো ভালো করে সিদ্ধ হবার জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার পানি অর্ধেক কাপ। আবারও ভালো করে নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আরেকবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু চচ্চড়ি রান্না করছি তাই এই পর্যায়ে আরেকটু ঝাল করবার জন্য 6 থেকে 7টি মাঝারি আকারের কাঁচামরিচ মাছ বরাবর কেটে নিয়ে এই চচ্চড়ি তরকারিতে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার মাঝারি আঁচে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে দর্শক দেখতেই পাচ্ছেন একেবারে ঝোলটা কিন্তু টেনে নিয়ে এসেছে, ঠিক যেমন তার চচ্চড়িতে হয়। আর বেশ একটা পোড়া পোড়া ভাবও এসেছে। এই পর্যায়ে আরেকটু নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে চুলার আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ওপর থেকে নামিয়ে পরিবেশন করব। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।